গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ধানমন্ডি 32 নিয়ে ভিডিও এবং কথা বলার কারণে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, নুরুজ্জামান কাফিতে কি ঘটনা ঘটেছিল, নুরুজ্জামান কাফি তার ভিডিও ফুটেজ এবং তার সংবাদ সম্মেলনটা সম্পূর্ণ দেখে আসি। গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত সেখানে যান এবং সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফির পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, পেছনের ও সামনের দরজা কারা বন্ধ করে আগুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে তদন্তপূর্বক বিচারের দাবি জানান তারা। আমরা জানিও না কিভাবে আগুনটা লাগছে, আর যেহেতু রাতে ঘটছে তো আমরা কেউ দেখিনি চোখে, কিন্তু যেটা হচ্ছে যে যারা ঘরের ভিতরে অবস্থান করছিল 6 জন মানুষ, তারা যখন বের হবে ঘর থেকে আগুন লাগার ওই মুহূর্তে, তখন আসলে তারা দরজা খুলছিল, দরজা খুলতে পারে নাই। হ্যাঁ, মানে বাহির থেকে আটকানো ছিল দরজা, যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে। নৃশংসতা দেখে মনে হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত একটা আগুন লাগাই দিতে। তো এটা আসলে আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার প্রশাসনের কাছে আমরা দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। এদিকে এই ঘটনার পরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কাফি জানান, বুধবার বেলা 11টায় এটা নিয়ে তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে সরকারকে তিনি বিগ মেসেজ দিবেন বলেও জানান এই কন্টেন্ট ক্রিয়েটর। 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন কাফি। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে। বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত, আজকে শুধু আমি একাই থাকতাম। হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে ভাই। আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে থাকার পর ভাই ভাইদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এদিক কয়লার মতো পাইতাম ভাই, কারণ 2 পাশের দরজাই বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়া টেরা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত, আজকে শুধু আমি একাই থাকতাম।